হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম স্যারোগেসি কী, তার প্রসেস কী, তার সুবিধে অসুবিধে, খরচ, যাবতীয় ইনফরমেশান। এটা আর 5টা প্রসেসগুলোর মতো নয়। এটার ক্ষেত্রে কিছু আইন, কিছু নিয়ম মেনে কিন্তু ইন্ডিয়াতে স্যারোগেসি পদ্ধতি অপ্ট করতে হয়। কারণ এই স্যারোগেসির ক্ষেত্রে অনেক মুভিতেও যেরকম দেখানো হয় যে স্যারোগেট মাদারকে নানারকমভাবে এক্সপ্লয়েট করা হয়, তাকে মাঝ রাস্তায় অ্যাবান্ডন করে ছেড়ে দিয়ে চলে যাওয়া হয়, টাকা পয়সা রিলেটেড নানা রকম সমস্যাই অ্যাকচুয়ালি এই স্যারোগেসির ক্ষেত্রে স্যারোগেট মাদাররা ফেস করে থাকেন। এবং শুধু স্যারোগেট মাদাররাই নন, যারা দম্পতি, যারা সন্তান নিতে ইচ্ছুক, তারাও ফেস করে থাকেন। তো তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য, এক্সপ্লয়টেশন কম করার জন্য বেসিক্যালি ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার কিছু নিয়ম এনেছেন এবং সেই যে রেগুলেশনটা সেইটাকে মেনেই কিন্তু এখন এই স্যারোগেসি কিন্তু করতে হয়। সেই নিয়মগুলো কী কী জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে বলবো স্যারোগেসি কত রকমের। স্যারোগেসি মূলত দু রকমের। একটা হচ্ছে অ্যালুস্ট্রুইজম, এটার মানে হচ্ছে পরার্থপরায়ণ। সেইটার ক্ষেত্রে কি কি বলা হয় যে কোনো একজন মহিলা, মানে যিনি স্যারোগেট মাদার হবেন, তার যাবতীয় চিকিৎসার খরচ, স্বাস্থ্য বিমা, মানে যতদিন পর্যন্ত উনি পুরোপুরি না রিকভারি হয়ে যাচ্ছেন এই প্রেগনেন্সির থেকে, তো সেই সময় পর্যন্ত তার স্বাস্থ্য বিমা এবং এই রিলেটেড যাবতীয় যে এক্সপেন্সেস, সেগুলো কিন্তু যারা সন্তান নিতে চান তারা বিয়ার করবেন। এবং এইটার বাইরে অন্য কোনো রকম অর্থ এক্সচেঞ্জ হবে না, মানে অন্য কোনো রকম মানি এক্সচেঞ্জ হবে না। এইটা হচ্ছে পরার্থপরায়ণ। আর এইটার ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি মেনশন করা আছে যে যিনি স্যারোগেট মাদার হতে চলেছেন তিনি সবসময় হয় আত্মীয় হতে হবে, না কোনো বন্ধু হতে হবে, মানে যে দম্পতিরা সন্তান নিতে চান তাদের ক্লোজ কেউ হতে হবে। কমার্শিয়ালের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আত্মীয় হতে হবে বা বন্ধু হতে হবে। এবং প্রেগনেন্সি রিলেটেড যাবতীয় খরচা ছাড়াও তাকে এক্সট্রা ক্ষতিপূরণও দিতে হবে ইন টার্মস অফ গর্ভভাড়া, মানে স্যারোগেট মাদার যেটা চাইবেন সেইটা পে করতে হবে। এইটা হচ্ছে কমার্শিয়াল। তো 2013 সাল পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে এই কমার্শিয়াল স্যারোগেসি যেটা ছিল সেটা কিন্তু খুব ঠিকঠাকভাবে চলতো। কিন্তু দেখা গেল বিদেশ থেকে প্রচুর দম্পতি আসছেন, প্রচুর সিঙ্গেল পেরেন্টস আসছেন, প্রচুর সমকামী কাপলস আসছেন এবং এখানে এসে তারা স্যারোগেট মাদার চুজ করছেন তাদের, এবং প্রচুর অর্থের বিনিময়ে তারা এটা করছেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি স্যারোগেট মাদার উনি তো প্রচুর টাকা পাচ্ছেনই, মাঝখানে মিডলম্যান হিসেবেও প্রচুর এজেন্সি, প্রচুর সেন্টার্স এটার ফায়দা তুলছে। এবং ধীরে ধীরে দেখা গেল যে যারা স্যারোগেট মাদার তারা ব্রেস্ট ফিডিংও করাচ্ছেন ওই স্যারোগেট চাইল্ডদের, এবং সেইটাও ক্রমে একটা কমার্শিয়ালের পর্যায়ে, একটা বিজনেসের পর্যায়ে চলে যাচ্ছে। তো এটা তো বেসিক্যালি বিজনেস না, মানে এটা হচ্ছে একটা হেল্প করার মেন্টালিটি থেকে করা উচিত। এইটার ক্ষেত্রে প্রচুর এক্সপ্লয়টেশনও হতে শুরু করলো, যেরকম প্রচুর কম বয়সী মেয়েদের, মানে 13 থেকে 25 এই রেঞ্জের যে মেয়েদের, তাদেরকে সবথেকে ভালো কেরিয়ার হিসেবে গণ্য করে তাদেরকে নানারকমভাবে এক্সপ্লয়েট করে বারবার তাদের বাধ্য করা হতো যে স্যারোগেট হওয়ার জন্য। তো সেইটা তো একটা হিউম্যান ট্রাফিকিংয়ের সমস্যার দিক। এটা ছাড়াও প্রচুর মানুষ এরকম ছিল যাদের হয়তো 2-3টে সন্তান অলরেডি রয়েছে। অবভিয়াসলি যে কোনো প্রেগনেন্সি তো লাইফের ঝুঁকি থাকেই, তো তাদের মানে আননেসেসারি, মানে তাদের অলরেডি যখন সন্তান 2টি বা 3টি রয়েছে তারপরেও তো তাদের সন্তানের প্রয়োজন সেভাবে নেই। তো সেই জিনিসটাকেও বন্ধ করার জন্য, এবং বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, তাদের সময় নেই, সেইটার জন্য কিন্তু এই স্যারোগেসিকে অপ্ট করতে শুরু করেছিল। কিছু কিছু সেন্টার তো এরকম চালু হয়ে গেছিলো যেগুলো শুধুমাত্র এই স্যারোগেসিকেই প্রমোট করে। তো এই সব সমস্যাগুলোকে দূর করার জন্য 2013 সালে ফার্স্ট এলো, যেখানে বলা হলো যে বিদেশি কোনো সমকামী দম্পতি বা বিদেশি কোনো দম্পতি বা বিদেশি কোনো সিঙ্গেল দম্পতি এই স্যারোগেসিকে ভারতে এসে অপ্ট করতে পারবেন না, কোনো ভারতীয় মহিলাকে চুজ করতে পারবেন না স্যারোগেট মাদার হিসেবে। এটা 2013 সালে এলো। এবং 2015 সালে এই কমার্শিয়াল স্যারোগেসি যে ব্যাপারটা সেটা ইন্ডিয়াতে টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এবং সেক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল, কারণ প্রচুর বিদেশি মানুষ এখানে এগ এসে ফ্রোজেন করে রেখে গিয়েছিলেন বা এমব্রয়ো ফ্রোজেন করে রেখে গিয়েছিলেন। তো সেটাকে সাডেনলি রদ করার জন্য হয়তো কিছু সমস্যা হয়েছিল।
এবং বলা হলো 3টি বোর্ড গঠন করা হবে, একটা হবে ডিস্ট্রিক্ট লেভেলে, একটা হবে স্টেট লেভেলে এবং একটা হবে সেন্ট্রাল লেভেলে। যদি কোনো দম্পতি এই স্যারোগেসিকে অপ্ট করতে চান তাহলে একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলে ডিটেল ইনফরমেশন থাকবে, তাদের শারীরিক অক্ষমতা, কেন তারা স্যারোগেসি অপ্ট করতে চাইছেন, সেই রিলেটেড ডিটেল ইনফরমেশন থাকবে। সেটার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সেই বোর্ডের সামনে এই ফাইলটাকে পেশ করা হবে। প্রথমে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে পাস হবে, তারপরে সেটা স্টেট লেভেলে পাস হবে এবং ফাইনাল ডিসিশন সেন্ট্রাল লেভেলে গিয়ে হবে। ওয়েস্ট বেঙ্গলে স্যারোগেসি রিলেটেড যে নির্দেশিকা আছে সেখানেও কিন্তু এই রুলই এখন চালু হয়ে গেছে, 2022 সাল থেকে এটা চালু হয়ে গেছে, যেখানে একদম ক্লিয়ার করে বলা হয়েছে যদি শারীরিক সমস্যাজনিত কোনো কারণে যদি কোনো দম্পতি নিঃসন্তান থাকেন তারা একটা সার্টিফিকেট দেবেন, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেই সার্টিফিকেট তাদেরকে কালেক্ট করতে হবে এবং তাতে চূড়ান্ত অনুমোদন দেবে স্যারোগেট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যেটা অ্যাকচুয়ালি স্টেট লেভেলের। তো এই স্যারোগেসি রিলেটেড যে বিল সেটা পাস হয় 2021 সালের ডিসেম্বর মাসে, যেটা অ্যাপ্লিকেবল হতে শুরু করে 2022 সালের জানুয়ারি মাস থেকে। এটা সেকশন 38-এর আন্ডারে পড়ে এবং এটাকে বলা হয় দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যান্ড স্যারোগেসি অ্যাক্ট 2021। তো এই নিয়মের একদম প্রথমেই বলা হচ্ছে যারা ইচ্ছুক দম্পতি, মানে যারা এই স্যারোগেসিকে অপ্ট করতে চান, তারা অবশ্যই বিয়ের 5 বছর অতিক্রম করতে হবে তাদের, এবং তারপরেও তাদের সন্তান হয়নি এই সার্টিফিকেটটা তাদেরকে শো করতে হবে। এবং এই সার্টিফিকেটটা শো করার সময় তারা ফিজিক্যালি যে ফিট নন এই বেবি ক্যারি করার জন্য বা কনসিভ করার জন্য, তাদের যাবতীয় যে মেডিকেল যে হিস্ট্রি সেটাকে কিন্তু শো করতে হবে এবং সেটা কিন্তু প্রপার ওয়েতে মেডিকেল বোর্ড গঠন করার মাধ্যমেই কিন্তু এটা সার্টিফাইড হবে। এবং অবশ্যই তাদেরকে এদেশের নাগরিক হতে হবে। যদি কোনো সমকামী কাপল হন, যদি কোনো কাপল লিভ ইন রিলেশনশিপে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই অপ্ট করতে পারবেন না। আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি যে কী শারীরিক অক্ষমতা থাকলে এই অপশানকে আপনি অপ্ট করতে পারেন। যারা এখনও পর্যন্ত সেটা চেক করেননি একবার চেক করে নিতে পারেন। যারা স্যারোগেসিকে অপ্ট করতে চাইছেন তাদেরকে অবশ্য করে একটা সার্টিফিকেট শো করতে হবে, যেখানে ক্লিয়ার করে মেনশন করা হবে বোর্ড থেকে, মানে বোর্ড দ্বারা এই সার্টিফিকেটটা ইস্যুড হবে, যেখানে ক্লিয়ার করে বলা থাকবে যে তারা এই যে আইনি প্রসেসটা সেটাতে যাওয়ার জন্য এলিজিবল। এই স্যারোগেসি ব্যাপারটাকে কারা অপ্ট করতে পারবেন? ইচ্ছুক দম্পতি এবং ইচ্ছুক মহিলা। ইচ্ছুক দম্পতি কারা? ইচ্ছুক দম্পতি হলো 21 বছর বয়সী কোনো পুরুষ এবং 18 বছর বয়সী কোনো মহিলা যারা অলরেডি ম্যারিড, এবং দেখাতে হবে যে তাদের 5 বছর যাবৎ চেষ্টা করার পরও শারীরিক অক্ষমতার জন্য সন্তান হয়নি, সেটাকে শো করতে হবে। এবং যেদিন এই সার্টিফিকেটটা ইস্যুড হবে সেই দিন ওই মহিলাটির বয়স হতে হবে 23 থেকে 50 এবং পুরুষটির বয়স হতে হবে 26 থেকে 55। ইচ্ছুক মহিলাকে অবভিয়াসলি কোনো উইডো মহিলা হতে হবে বা ডিভোর্সি কোনো মহিলা হতে হবে এবং তার বয়স হতে হবে 35 থেকে 45। এগুলো কিন্তু নিয়মে অলরেডি বলা আছে। ধরুন যারা স্যারোগেসিকে অপ্ট করতে চাইছেন তাদের অলরেডি কোনো সন্তান আছে, তো তারা অবভিয়াসলি স্যারোগেসিকে অপ্ট করতে পারবেন না। ধরুন তাদের কোনো দত্তক সন্তান আছে বা পূর্বের কোনো বিয়ে থেকে কোনো সন্তান আছে, সেক্ষেত্রেও কিন্তু তারা স্যারোগেসিকে অপ্ট করতে পারবেন না। এবং যিনি স্যারোগেট মাদার হচ্ছেন তাকে কনসেন্ট লেটার জমা দিতে হবে, মানে তার ইচ্ছেতে, তার নিজের সম্মতিতে উনি স্যারোগেট মাদার হিসেবে নিজেকে চুজ করেছেন সেইটাকে শো করতে হবে। এবং একবারই কিন্তু তিনি এই গর্ভভাড়া বা স্যারোগেসিকে চুজ করতে পারেন, একবারের বেশি স্যারোগেসিকে তিনি অপ্ট করতে পারেন না। এবং ওই স্যারোগেট মাদারের 3 বছরের স্বাস্থ্য বীমার দায়িত্ব ওই ইচ্ছুক দম্পতি বা ইচ্ছুক মহিলাকে নিতে হবে। এবং এই স্যারোগেট মাদার যিনি হতে চলেছেন তাকে অবশ্যই 25 থেকে 35 এই বয়সী হতে হবে। তাকে ফিটনেস সার্টিফিকেট শো করতে হবে যে উনি ফিজিক্যালি ফিট এই প্রসেসের থ্রু যাওয়ার জন্য, এবং অবশ্যই তার একটি সন্তান থাকতেই হবে। এই আইন কিন্তু একমাত্র জেস্টেশনাল স্যারোগেসিকে অ্যালাউ করে, ট্র্যাডিশনাল স্যারোগেসিকে অ্যালাউ করে না। যারা এখনও পর্যন্ত জানেন না জেস্টেশনাল স্যারোগেসি কি, ট্র্যাডিশনাল স্যারোগেসি কি, তারা আমরা এই ভিডিওটা চেক করে নিতে পারেন, এখানে ডিটেলে বলা আছে। এই আইন অনুযায়ী যিনি স্যারোগেট মাদার হবেন উনি ওনার এগকে কিন্তু কখনোই এই প্রক্রিয়ার মাধ্যমে ইউজ করতে পারবেন না। যারা ইচ্ছুক বাবা মা তারাই কিন্তু একমাত্র তাদের এগ এবং তাদের স্পার্ম ইউজ করতে পারবেন, এবং যদি তাদের এগ বা তাদের এগের সমস্যা থাকে তারা অন্য ডোনার এগ, ডোনার স্পার্ম ইউজ করতে পারবেন, কিন্তু স্যারোগেট মাদারের যে এগ তারা কিন্তু কোনোদিনই অপ্ট করতে পারবেন না। এটা কিন্তু আইনে একদম স্ট্রিক্টলি বলা আছে।
যেসব সেন্টারগুলো এই আইনে একমাত্র রেজিস্টার্ড থাকবে, সেই রেজিস্টার্ড ক্লিনিক ছাড়া অন্য কোথাও এই সংক্রান্ত কোনো রকম কাজ ভ্যালিড বলে গণ্য হবে না। এবং সেই সব সেন্টারে যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকবেন, ভ্রূণ বিশেষজ্ঞ থাকবেন, মানে এই স্যারোগেসি রিলেটেড যারা হ্যান্ডেলিং করবেন কাজ, সবাই যেন রেজিস্টার্ড হন, সবার যেন সেই নির্ধারিত যোগ্যতাটুকু থাকে। যদি অন্য কোনো জায়গায় হয়, অন্য কোথাও হয়, বা অন্য কোনো লোক এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে যাদের এই যোগ্যতা নেই বা যারা রেজিস্টার্ড নয়, যে ক্লিনিক রেজিস্টার্ড নয়, সেই সব স্যারোগেসি কিন্তু বাতিলও পর্যন্ত হয়ে যেতে পারে। কমার্শিয়াল স্যারোগেসি টোটালি বন্ধ, এবং অ্যালট্রুইজম যে স্যারোগেসি আছে সেটাই একমাত্র কিন্তু বৈধ। এবং যদি এটাকে না মানা হয়, এই আইনের অন্যথা করা হয়, সেক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 10 লাখ জরিমানা এবং 10 বছর সশ্রম কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই আইন যবে থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে, বৃহত্তর অংশে এটার প্রশংসায় করা হয়েছে, কারণ বহু শোষিত বা দরিদ্র যে শ্রেণীর মহিলারা আছে তারা নানারকমভাবে শোষিত হচ্ছিলেন, ডিপ্রাইভ হচ্ছিলেন, তাদেরকে নানারকমভাবে এক্সপ্লয়েট করা হচ্ছিল। কিন্তু সেই যে ব্যাপারটা সেটাকে অনেকাংশে কিন্তু রোধ করা গেছে। কিন্তু সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে যারা ধরুন সিঙ্গেল প্যারেন্ট হতে চান, যারা বিবাহিত নন, বা সমকামী কাপলস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু স্যারোগেসি যেহেতু বৈধ নয়, তো এই যে বৃহত্তর যে অংশটা, মানে সমকামী বা সিঙ্গেল কোনো মহিলা বা সিঙ্গেল কোনো পুরুষ যারা বিয়ে করেননি বা করতে চান না, কিন্তু তবুও মাতৃত্ব বা পিতৃত্বের সুখ অনুভব করতে চান, তারা কিন্তু বঞ্চিতই হচ্ছেন। তো আশা করা যায় ইন ফিউচার হয়তো এই আইনের আরও কিছু পরিবর্তন হবে। আশা করছি আজকে স্যারোগেসি রিলেটেড যে আইন কানুন, কি করবেন, কি করবেন না, কোথায় যাবেন, কি প্রসিডিওর ফলো করবেন, সেই রিলেটেড এনাফ ইনফরমেশন আমি দিতে পেরেছি। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবেন, এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যারা হয়তো এই প্রসেসের থ্রু যেতে চান বা যারা এই রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।